গাইস কোনো এক খাড়া দুপুরে আমি আর আমার বটলার টিমমেটদের নিয়ে পিসি লবিতে গেম স্টার্ট দেই। सिस्टम पार देंगे। তখনই আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলওয়ালা ইউটিউবার এবং বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত বাই ওয়াইটি। वाओ ब्यूटीफुल। সময় আমার বন্ধুদের এবং আমার টিমমেটদের রিয়েকশন যেমনটা ছিল এবং তারই সাথে পড়ে যায় বাংলাদেশের ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর রুদ্র গেমিং। চলো আমরা তার লাইভ স্ট্রিম থেকে দেখে আসি বাংলাদেশ টপ ওয়ান পড়ার পর তার রিয়েকশনটা কেমন ছিল। এ বাংলাদেশ টপ ওয়ান পড়ছে। আমি গেমিং পড়ছে তাহলে রুদ্রা চেপে আছি। সো গাইজ আজকের ম্যাচটি একটি ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। কারা নিয়ে যাবে বুইয়া, বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড নাকি আমরা নাকি রুদ্র গেমিং স্কোয়াড, এবং তারই সাথে পড়ে গিয়েছিল আমাদের ম্যাচে হ্যাকার। সো আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস শুরুতে এখানে দেখতেছো যে আমরা কিন্তু ছাদের উপরে আছি এবং বাংলাদেশ টপ ওয়ানকে কিন্তু মেরে দিয়েছে, এবং আমরা ছাদের উপরে থাকার একটি কারণ রয়েছে, বিকজ আমাদের ম্যাচে কোনো জোন পুশার নেই এবং আমার কাছে কোনো গাড়ি ক্যারেক্টারও নেই যে নিচে গিয়ে আমাদের দেখতে পাচ্ছ একটা টিমমেট কিন্তু মরেও গিয়েছে। আমরা যদি এখন মরে যাই তাহলে পুল ম্যাচটা এখানেই শেষ। ওই জন্য আমি কিছুক্ষণ হোল্ড করতেছি এবং ঘোরাঘুরি করতেছি, আর আমি এখানে হিল স্ন্যাপার দিয়ে কিল করার লক্ষ্যে অর্থাৎ কিল করার জন্য একটু সুযোগ খুঁজছিলাম। এখানে মারা ট্রাই করছি বাট কাউকে মারতে পারিনি, ওইভাবে পড়েনি, বিকজ আজকে আমরা কিন্তু ম্যাচটি বুইয়া যেভাবেই হোক এনিহাও আমরা কিন্তু ম্যাচটি বুইয়া বের করতে হবে, না হলে বাংলাদেশ টপ ওয়ানদের মুখোমুখি কিন্তু আমরা একদমই হতে পারবো না। ওই জন্য আমি এখানে অনেকক্ষণ হোল্ড করে বসে আছি যাতে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এই দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু কিল করতেছে এবং বাংলাদেশ টপ ওয়ানের কিল ফিরে উঠতেছে। আমার টিমমেটকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হেডশট মেরে দিয়েছে। নিচে আমার আরেকটা টিমমেট রয়েছে, ওই জন্য যদি এই টিমমেটটিও মরে যায় এবং আমিও মরে যাই তাহলে গাইস একদমই মানে অনুচিত একটা কাজ হয়ে যাবে। আর দেখতে কি রে ভাই, বাংলাদেশ টপ ওয়ান এলিমিনেটেড। গাইস বাংলাদেশ টপ ওয়ান এলিমিনেটেড হয়ে গেছে, আইডি থেকে রিকানেক্ট হয়েছে কিনা। সো আমি এখানে উপরে ভাবতেছিলাম যে কি রে ভাই নিচে কি চলে যাব নাকি নিচে থাকবো আমি। এইদিকে বাংলাদেশ টপ ওয়ান হয়ে গিয়েছে এলিমিনেটেড, ওই জন্য আমি একটু ভাবনা চিন্তায় আসি। আমি একে বলতেছি যে ভাই একটু এদিকে আসো, আমি তোমাকে হিল স্ন্যাপার দিয়ে হিল করে দিই। আমি যদি এখন মরে যাই আমার টিমমেট থাকবে আর একজন বেঁচে, এও কিন্তু মরে যাবো। উপরে দেখতেছো আমার নেট কিন্তু 99 হয়ে গিয়েছে। অনেকক্ষণ হোল্ড করার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি সামনে দেখতেছিলাম যে এখানে তুমুল একটা ফাইট হইতেছে, ওখানে আমি থার্ড পার্টি হিসেবে আমি কি কিল টিল করতে পারবো কিনা ওই লক্ষ্যে আমি কিন্তু এখানে এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এগিয়ে যেতে দেখি যে ভাই নিচে তো তুমুল ফাইট হচ্ছে, অ্যান্ড একটি প্লেয়ার এইদিকে এসে গাইস দেখো একটি প্লেয়ার কিন্তু এদিকে ঘোরাঘুরি করতেছে এবং দাঁড়িয়ে দেখো সে কিন্তু হিল না কি করতেছে, এবং আমি তাকে হেডশটে জুম করে অ্যান্ড হেডশট দিয়ে কিলও করে ফেলি। এবং এই কিল করার পর আমি কিন্তু আবারও এদিকে উঠে চলে আসি, বিকজ আজকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানদের মুখোমুখি আমরা যেভাবেই হোক হতে হবে। প্রথমবার আমাদের ম্যাচে পড়লো বাংলাদেশ টপ ওয়ান, যাকে তোমরা সবাই চিনো রাত বাই ওয়াইটি, যার ইউটিউবে 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার এবং অনেক কিছুই তিনি করেছে। এবারে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় টপ ওয়ান হয়েছে। আমরা কিন্তু উপরে পিকের চাঁদের উপরে অনেকক্ষণ বসে থাকার পর আমরা এদিকে চলে যাচ্ছি বিমা শক্তির দিকে, বিকজ বিমা শক্তির দিকে যাওয়া একটি কারণ ওখান থেকে আমার প্লেয়ার কিন্তু এখনো সবগুলো আমরা কিন্তু 4 জনই বেঁচে আছি। নিচে থেকে হালকা পাতলা লুট করব, এখন আমি কিন্তু গানগুলো চেঞ্জ করি না। সো দেখতে থাকো। এবং আমি বিমা শক্তিতে যাওয়ার দিকে দেখি যে আমার টিমমেট একটা নাই, অর্থাৎ টিমমেট একটা ইন্টেগ্রাল পাওয়ারটা খেয়ে ফেলেছে, এবং আমি তাকে রিভাইভ দিতে কিন্তু চলে গিয়েছি ভেন্ডিং মেশিনে, এবং আমি ওখান থেকে তাকে কিন্তু কুইকলি রিভাইভটা করে দিই, এবং আমি হালকা পাতলা লুটের লক্ষ্যে যেতে আরেকটা টিমমেট নাই। মানে আমার টিমমেট এগুলো মানে এক তো বিবিএস পড়ছে ম্যাচে। সো আমরা কিন্তু আবারও কিন্তু একটা টোকেন টাচ লাড়াচাড়া করে আমরা কিন্তু তাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে চলে যাবো, বিকজ সবাই কিন্তু বেঁচে থাকা অনেকটা প্রয়োজন। 4 জন বেঁচে থাকলে অনেকটা ভালো হবে। আরও পড়ে গেছে আমাদের সাথে হ্যাকার, ওই জন্য আমি এখান থেকে চেঞ্জ করে গানগুলো ডাবল ভেক্টর নিয়ে নিচ্ছিলাম।
ডাবল ভেক্টরের ঝাঁতা মারতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে চেঞ্জ করে কিন্তু ডাবল ভেক্টরটা নিয়ে নিচ্ছিলাম। এখন সামনে যাচ্ছিলাম, কিন্তু সামনেও এনিমি একটা দেখতেছি এখান থেকে আসতেছে, এবং আমি কিন্তু ভিতরে তাড়াতাড়ি গিয়ে তাকে রিভাইভটা দেওয়া অনেকটাই প্রয়োজন, বিকজ সবগুলো বেঁচে থাকলে তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এনিমি চলে এসেছে, বাট আমি তাকে রিভাইভটা দিয়ে দিই। এখানে রিভাইভ দিতে গিয়ে দেখি যে আরেকটা টিম মোটো শেষ। মানে কি বলবো, মানে আমার এমনিতেই মাথা নষ্ট হয়ে রয়েছে, জোন পুষার নাই। আমি গাড়িকে একটা নিয়ে না হলে একটু গাড়ি দিয়ে একটু সেভ হয়ে থাকতে পারতাম। এখানে কিন্তু দেখো গাইস, এই দেখতে পাচ্ছ আমরা খেলি ভাই মোবাইলে, ও খেলতেছে পিসিতে। মানে আমার সামনে পিসি প্লেয়ার আইসা মানে আমার সেকেন্ডে নিমিশে শেষ করে দিছে। আমাদের আর একটা প্লেয়ার বেঁচে আছে, ওকে রিভাইভ দিতে পারি নাই। আর দেখতে পাচ্ছ এ কিন্তু পিসিতে খেলে, এই প্লেয়ারটা বেঁচে আছে। দেখি যে এ কি করে। এই শেষ হয়ে গেলে কিন্তু আমাদের ফুল স্কোয়াডটা শেষ হয়ে যাবে। সামনে একটা এয়ারড্রপ পড়ছে, এই কিন্তু এখান থেকে লুট করে নিবে। অ্যান্ড দেখো লুট করলে কি হয় ওর সাথে, জাস্ট তোমরা একটু খেয়াল করো, একটু দেখো। এই দেখো একটু হোল্ড করতেছে, কেন হোল্ড করতেছে এই জন্য, অ্যান্ড তাকে পিছন থেকে মারতেছে, সে কিন্তু বলতেও পারবে না, মানে পাগল পাগল হয়ে গেছে। मजा आया। আমরা অনেকক্ষণ হোল্ড করি যে বাংলাদেশ টপ 1 কোন স্কোয়াডে আছে, আমরা তাদেরকে দেখবো যে তারা বুইয়া নেয় নাকি অন্য কেউ বুইয়া নেই। ওই উদ্দেশ্যে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে হোল্ড করি, অনেকক্ষণ ধরে ধরে আমরা খেলা দেখতেছিলাম, দেখি যে বাংলাদেশ টপ 1 কোন টিমে আছে। এবং বাংলাদেশ টপ 1 তো এলিমিনেটেড হয়ে গিয়েছিল, এবং এরপর থেকে কিন্তু আমরা বাংলাদেশ টপ 1 কার্ড দেখতে পাই নাই গাইস। এরপর থেকে এলিমিনেটেড হয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু বাংলাদেশ টপ 1 কার্ড দেখতে পাই নাই। এখানে আলিফ গেমিং বা অন্যান্য আলিফ গেমিং এবং ওবায়দুল ভাইও কিন্তু ম্যাচে পড়ে নাই। সো এখন আমরা বুঝতেছিলাম না যে বাংলাদেশ টপ 1 এর আইডিতে কি কেউ রিকানেক্ট মারছে নাকি, মানে তার আইডি তো আবার তার চাচাতো ভাই খেলে, কয়েকদিন আগে তোমরা ইটস কাপড় ভিডিওতে দেখেছিলে। এবং আমরা এখানে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছিলাম, ওই জন্যই কিন্তু তাদের গেম প্লেটা দেখতেছি। এইদিকে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ভালো খেলতেছে, SK মাহাদি এটা কিন্তু ভালো খেলতেছে। এদের স্কোয়াড মানে তারা জোন পুষার নিয়ে মানে যেমনি হোক আজকে বাংলাদেশ টপ 1 কে মারার লক্ষ্যে। এবং রুদ্র গেমিংয়ে কিন্তু পড়ছে, সে লাইভ স্ট্রিম করতেছিল, তোমরা শুরুতে দেখতেছিলে যে তাকেও মেরে দিছে। এখন মানে তারা একটা মানে তাদেরকে মারার উদ্দেশ্যে কিন্তু একদম নেমে গিয়েছে, মানে পুরোপুরি তারা কিন্তু রেডি। সো গাইস আমরা অনেকক্ষণ ওয়েট করি, এরপরও দেখি যে বাংলাদেশ টপ 1 আমরা কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, ওই জন্য আমরা কিন্তু ব্যাক দিয়ে চলে আসি। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি। যদিও আমরা বাংলাদেশ টপ 1 কে খুঁজে পাই নাই, বাট এই প্রথম কিন্তু আমাদের ম্যাচ পড়ে গিয়েছে বাংলাদেশ টপ 1। সে হয়তো তার আইডিতে আরেকজন রিকানেক্ট মারছিল, ওই জন্য তাকে কিন্তু আর দেখতে পাই নাই। বাট শুরুতে কিন্তু তুমুল একটা মার দিয়েছিল সবাইকে, পিকেতে সেই একটা মার হয়েছিল। এরপর থেকে এলিমিনেটেড হওয়ার পর থেকে কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। সো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর কে কে বাংলাদেশ টপ 1 এর ফ্যান, ওটাও কমেন্ট করতে একদমই ভুলবে না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।